কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি পাবেন না সেটা চেক করবেন কিভাবে? এটা অনেকেই জানতে চাইছিলেন যে ভাইয়া আমি তো কাজ করি ঠিকঠাক ভাবেই, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আসলে পাবো কিনা? আগে তো অনেক ধরনের ক্রাইটেরিয়া দেখা যাইতো, এখন তো সেগুলো দেখা যায় না। তো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আমাদের কি কি চেক করতে হবে বা কোন জিনিসটা জানলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো, সে একটা আশা, সেইটা আমরা বুঝতে পারবো। তো এটা আপনাদের এই চয়েসের ভিডিও, তো ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন, তাহলে আপনি জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে আমি কয়েকটা স্টেপে দেখাবো একদমই হাতে কলমে। আপনারা প্রোফাইলে চলে যাবেন, আমি একটা নতুন একটা প্রোফাইল দিয়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আপনারা প্রোফাইলে যখন যাবেন, প্রোফাইলে যাওয়ার পর এইখানে দেখবেন থ্রি ডট মেনু আছে, আমি আপনাদেরকে একটু ইন্ডিকেট করে দেখাচ্ছি। এইখানে দেখেন থ্রি ডট মেনু আছে, এই থ্রি ডট মেনুতে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে পেজ স্ট্যাটাস, এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ওইখানে ক্লিক করার পর আমরা যে জিনিসটা দেখবো, প্রথমেই আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এখানে কি লেখা, পেজ হ্যাজ নো ইস্যু, মানে আমার এখানে কোনো ইস্যু নেই। এটা মূলত প্রথম থাকতেই হবে। তারপরে যে বিষয়টা দেখেন এখানে কি বলছে, গুড নিউজ, নো ভায়োলেশন টু শো, মানে আমার এখানে কোনো ভায়োলেশন নেই এবং এখানে একদম পুরোপুরি শো করে দেখাচ্ছে আমার এখানে, মানে আমার এ পর্যন্ত প্রোফাইল ওকে। এরপর দেখেন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিকমেন্ডেশন। এই রিকমেন্ডেশন আপনাদেরকে সব সময় দেখতে হবে অ্যাক্টিভ আছে কিনা। যদি অ্যাক্টিভ না থাকে তাহলে বুঝবেন আপনার পেজের যে পোস্ট বা আপনার প্রোফাইলের যে পোস্ট সেগুলো আসলে ভাইরাল হওয়ার কোনো চান্স নেই। কারণ রিকমেন্ডেশন অর্থই হচ্ছে আপনার পোস্টটাকে মানুষের সামনে রিকমেন্ড করবে। ফেসবুক অটোমেটিকলি রিকমেন্ড করবে এবং মানুষ দেখবে। নতুন নতুন যে ভিউয়ার্স আসে সেটা শুধুমাত্র এই রিকমেন্ডেশনের কারণেই। তারপর হচ্ছে মনিটাইজেশন এনাবেল। তো এই এনাবেল জিনিসটা অনেকের হয়তো বা অন্য কিছু আসতে পারে। আমার যেহেতু সেটআপ আসছে, মানে আমার স্টার সেটআপ আছে, আমি এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাইনি। আর স্টার সেটআপ আমি এখনো পর্যন্ত এখানে সেটআপ করিনি, যার কারণে এখানে এলিজিবল লেখা আছে। যদি সেটআপ করতাম তাহলে এখানে অ্যাক্টিভ লেখা যাইতো। এনাবেল থাকুক অথবা অ্যাক্টিভ থাকুক, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। রিকমেন্ডেশনের ভিতরে যদি ঢুকি তাহলে আমাদেরকে কি দেখাবে, দেখ এখানে ঢুকলে আমরা অনেক কিছু দেখতে পারবো। দেখেন গুড আইডিয়া ফর নিউ কন্টেন্ট, মানে এইসব বিষয়ে আমাদেরকে বলছে যে নতুন কন্টেন্ট আসলে কিভাবে কি হবে, এটা বিস্তারিত যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন। পেজ রিকমেন্ডেশন আমার সবকিছু এখানে ওকে আছে। আরো গুরুত্বপূর্ণ বিষয়ের জায়গায় আমরা যাব। এখানে আমাদের আপাতত আর না জানলেও চলবে, আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অ্যাক্টিভ আছে কিনা, আর এই পর্যন্ত সব ওকে আছে কিনা। তারপর বাকি এখানে সবকিছুই কিন্তু ঠিকঠাক আছে। তো এখানে কিছু কথা বলি যে আপনার পেজে যদি কোনো সমস্যা হয়ে থাকে বা ভায়োলেন্স হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এইখানেই সম্পূর্ণ বিষয়টা দেখতে পারবেন। তাছাড়া আরো একটা বিষয় আছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমরা চলে যাব, প্রোফাইলে আসলাম, প্রফেশনাল ড্যাশবোর্ড, এইখানে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করার পর নিচে গেলে পর আপনারা হয়তো বা ক্রিয়েটর সাপোর্ট এই লেখাটা হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন। তো ক্রিয়েটর সাপোর্ট এই লেখার ভিতর আমাদের কাজ আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের সামনে কি আসে। এইখানে কিন্তু আপনি সবকিছু দেখতে পারবেন। চেক ইওর রিপোর্ট স্ট্যাটাস, এইখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার আসলে কোথাও রিপোর্ট আসছে কিনা, এখানে চেক করতে পারবেন। তো এখানে আমরা চেক করে দেখব আসলে আমাদের এখানে কোনো প্রবলেম আছে কিনা। এখানে আমি ক্লিক করলাম, দেখেন এখানে কি বলছে, নো রিপোর্ট ফাউন্ড, মানে আমার এখানে কোনো রিপোর্ট নেই। তার মানে ভালো জিনিস। এখন এই বিষয়গুলো যদি সব ওকে থাকে, আমি যে সব বিষয়গুলো দেখাচ্ছি বা এইমাত্র দেখালাম, এই সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন। হয়তোবা 2 দিন দেরি হবে, 10 দিন দেরি হবে, 1 মাস দেরি হবে। আপনার ফলোয়ার এবং আপনার ভিডিওর কিভাবে মানুষ দেখে, রেসপন্স কিরকম, সেটার উপর নির্ভর করবে। আর বাকি সব যদি ঠিক থাকে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন। এই সব বিষয় প্রবলেম যদি না থাকে, যে কয়টা বিষয় আমি দেখাইছি এগুলোতে যদি কোনো ধরনের কোনো প্রবলেম না থাকে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন, কোনো সমস্যা নাই। যদি আপনার কোনো প্রবলেম থাকতো তাহলে এখানে দেখা যেত, আর এখানে যদি দেখেন সব ক্লিন তাহলে পাবেন। শুধু আপনাকে ধৈর্য ধরতে হবে। আর কেবলই তো কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া শুরু করছে, কারা কারা পাইছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। কারা কারা পান নাই, হতাশ হওয়ার কিছু নাই। গত একটা ভিডিওতে আমি বলেছি যে হয়তোবা পান নাই, এবছর কিন্তু এতদিন দেয় নাই, কেবলই দেওয়া শুরু করছে। তো মানুষ যেহেতু পাচ্ছে আপনিও পাবেন, একটু ধৈর্য ধরুন। তো এখানে হতাশ হওয়ার আসলে কিছুই নাই। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ফেসবুকে দেখে থাকলে ফলো, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।